এই জন্য আপনাদেরকে নিয়ে সে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে একটু ঢুকে কোথায়, জান্নাতে কোথায় দেখবেন তো একটু জান্নাতটা। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর তৈরি জান্নাতে এক আল্লাহর বান্দা জান্নাতে ঢুকবে, ঢোকার পর জান্নাতের উপরের দিকে তাকাবে, তাকায় দেখবে একটা পাখি উড়ে যায়। কি উড়ে যায়? হুবহু কিতাবের কথাটা বলি, পাখি যখন উড়ে যা সে পাখির দিকে তাকায়া মনে মনে চাইবে আমি যদি এই পাখির বস্তু খাইতে পারতাম। সুবহানাল্লাহ। কি বলে? মনে মনে পাখির দিকে তাকায় রয়েছে আর মনে মনে চাইতেছে আমি যদি পাখির বস্তু খাইতে পারতাম। আচ্ছা গাজীপুর টঙ্গীর বাবারা ভাইরা বলেন তো দেখি, মনে মনে চাইলে কি হয়? এ মনে মনে খাইলে কি হয়? এই যে টঙ্গী ঢোকার সময় রাস্তার দুই পাশে সারি সারি ফলের দোকান দেখে আসলাম। আপনার এই এলাকা থেকে কেউ মনে মনে ফলের দোকানে ফল খাইতে গেলে পেটটা ভরবো? মনে মনে ফলের দোকানে গিয়ে কমলা খাবে, আপেল খাবে, বেদানা খাবে, দামি ফল আঙুরও খাবে। এখন মনে মনে চাইতেছে মিষ্টি খাবে। কি খাবে? মিষ্টির দোকানের সামনে দাঁড়ায় মনে মনে মিষ্টিও খাইছে। এখন সর্বশেষ চিন্তা করতেছে জিলাপিটা মনে মনে না খাইলে কি চলে। মনে মনে দাঁড়ায় দাঁড়ায় পেট ভরে জিলাপি খাইলো। আচ্ছা বলেন তো দোকানদার চাচা কি কইবো বাতিজা আর জিলাপি খাইও না? জুড়ে বলে, জুড়ে বলে। আর আপনাদের এই গোপালপুরের মতো জ্ঞানী গুণী চাচা হইলে বলবে বাবা বাতিজা জিলাপি মনে মনে খাইতেছো বাবা, পেট ভরে খাইয়া যাও, আমার কোনো ক্ষতি নাই। জুড়ে বলে ঠিক কি? কারণ দুনিয়াতে মনে মনে খাইলে হয় না, মনে মনে চাইলে হয় না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহরে খুশি কইরা, নবীরে খুশি কইরা, নবীর সুন্নাতকে আঁকড়ি ধইরা আল্লাহর গোলামি কইরা জান্নাতে ঢুইকা গেছেন। ক্ষমতা কত, পাওয়ার কত, শক্তি কত, পাখির দিকে তাকাইছেন। আল্লাহ পাখির জবান খুলে দিবে, পাখি আপনাকে ইনভাইট করবে, মেসেজ করবে, ডাক দিবে, ইয়া ওলি আল্লাহ আতাকুলুনি, ও আল্লাহর ওলি আমারে খাইবা। সুবহানাল্লাহ কইতেন না? আরেকবার বলবেন না? পাখি বলবে আমারে খাইবে। আচ্ছা আমাদের দেশের প্রধানমন্ত্রী কোন দিন পাখি কইছে যে আমারে খাইবেন? এই বলেন কইছে? না। বিরোধী দলের নেত্রী কইছে? না। তাইলে বুঝা যায় ক্ষমতাটা একটু কম হইব না বেশি হইব? এই দূরে বলেন কম না বেশি? বেশি তো কেমন বেশি একটু খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলে জিবরাইল যাও যাও জাহান্নামে যাও। কোথায়? জাহান্নামে গিয়ে দেখো আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকছে এমন কাউকে পাও কিনা, এমন কাউকে পাও কিনা। কিতাবের মধ্যে আসছে, বুখারী শরীফের বর্ণনায় এই বান্দাটাই হবে আল্লাহর তৈরি জান্নাতের লাস্ট টিপ জান্নাতি। কি টিপ? এরপরে আর কোন লাস্ট টিপ জান্নাতি। যেমন কেউ যদি পাবনায় যান, পাবনা থেকে সর্বশেষ একটা গাড়ি আসে সিলাই, এইটা 12টা 15 আসে কোথায়? এরপরে আর কোন গাড়ি আসে না। ঠিক প্রতিটা জেলা থেকে একটা একটা গাড়ি আসে না, তো ঢাকায় ঢুকে, এটাই লাস্ট টিপ। দূরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে লাস্ট টিপ জান্নাতি, এরপরে আর জান্নাতে কেউ ঢুকবে? একটু খেয়াল করেন বুখারী শরীফের বর্ণনায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলবে জিবরাইল যাও যাও গিয়ে খুঁজো কাউকে পাও কিনা। কিতাবের মধ্যে লেখছে জিবরাইল খুঁজতে খুঁজতে একজনকে পাবে, তার ঈমান আছে পাওয়ার নাই। ঈমান আছে পাওয়ার নাই, ঈমান আছে ভোল্টেজ নাই। ভোল্টেজ যদি না থাকে এমন আলো দিবে না? নিব আল্লাহরে বলবে আল্লাহ একজনকে তো পাইছি, ঈমান আছে পাওয়ার ভোল্টেজ। আল্লাহ বলবে জিবরাইল এই ঈমানের বদৌলতে, ঈমানের কারণে আমার এই বান্দারে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের পাশে রাখা। কোথায় রাখতে বলছে? আরেকবার গাজীপুরের মুসলমান খেয়াল করবেন, জাহান্নামের দিকে আজকে যাব না, জাহান্নামের বয়ানও করব না। জাহান্নামটা কেমন ভয়ানক, কেমন ভয়াবহ একটু টাচ দিয়ে যাই। ওই আল্লাহর বান্দারে জাহান্নামের গেটের পাশে রাখবে। জাহান্নামের গেটের পাশে রাখার পর ওই জাহান্নামের আগুনের তাপে অগ্নি শিখার কারণে আল্লাহর বান্দার শরীরের চামড়াগুলি খসে খসে পড়বে, গোশতগুলো ঝরে ঝরে পড়বে। আল্লাহর বান্দাটা এটা সহ্য করতে পারবে না। আল্লাহর ডেকে বলবে আল্লাহ
দয়া মায়া করিয়া মোহাব্বত আর ভালোবাসিয়া জাহান্নাম থেকে যেহেতু বের করেছেন, আমাকে এমন একটা জায়গায় রাখেন যেখানে জাহান্নামের আগুন আমার স্পর্শ করতে পারে না। কি করে না? যে আল্লাহ দয়া মায়া কইরা যেহেতু জাহান্নাম থেকে বের করছেনই, আমার এমন একটা জায়গায় রাখেন, এমন একটা স্থানে রাখেন যেখানে জাহান্নামের আগুন আমার স্পর্শ করতে পারে না। কিতাবের মধ্যে লেখা, বুখারী শরীফের বর্ণনায় আল্লাহ বলবে, গোলাম এরপরে তো আর তুমি কিছু চাইতা না। কি করতে না? আরেকবার বলেন, আর কিছু চাইবে না। আচ্ছা আল্লাহ তো জানে, একবার চাইলে আরেকবার, একবার ভুল করলে আরেকবার। আচ্ছা আপনার আমার বানাইছে কে? এই দেহের মিস্ত্রিটা কে? আল্লাহ জানে গোলাম একবার চাইলে আরেকবার চাইতে পারে। গোলামটা কো, গোলাম আর তো চাইতা না। আল্লাহর গোলামটা, আল্লাহ আমি আর কিছু চাইবো না, এই যে আপনার কাছে ওয়াদা করলাম। কিতাবের মধ্যে লেখছে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও আমার এই গোলাম রে, আমার এই বান্দা রে ভালো একটা জায়গায় রাখা দাও। সুবহানাল্লাহ। তো ভালো একটা জায়গায় রাখবে, দিন যাইবে, সময় যাবে, আরো পার হবে, তার মনের মধ্যে একটা ধুকধুকানি শুরু হবে, হায় রে আমি গুনাহগার, নাফরমান, পাপিষ্ট, এই জন্যই তো আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারি না। কিন্তু আল্লাহর জান্নাতটা কেমন এটা তো কমসম দেখতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পয়সা আরো চাইবনি? এই জুড়ে বলেন। মনের মধ্যে নতুন একটা ভাব শুরু হয়ে গেছে যে আমি তো গুনাহগার, নাফরমান, জান্নাতে যাইতে পারতাম না, তো জান্নাতের গেটটা তো কমসম দেখতে পারি। এবার আল্লাহর কিছুদিন পর আবার ডাক দিব, আল্লাহ। আল্লাহ কবে, এই গোলাম তুই না ওয়াদা করছস, তুই না আমার কাছে কইছস আর ডাকবি না আর চাইবি না, কেন ডাকস? এবার আল্লাহর বান্দাটা সুরটা একটু নরম করে কইবে, আল্লাহ জানি আমি গুনাহগার, নাফরমান, পাপিষ্ট, আল্লাহ গো তোমার জান্নাতে ঢোকার ক্ষমতা আমার নাই, এই জন্য আল্লাহ তোমার জান্নাত আমি চাই না। কি করে না? জান্নাত চাই না আল্লাহ। যদি খালি একটু জান্নাতের গেটটা আপনি দেখাইতেন, কি করতেন? জান্নাত চাইতেছে না কারণ তার যে আমল, হে যে গুনাহগার, এটা আল্লাহর কইতেছে, আল্লাহ আমি তো গুনাহগার, নাফরমান, পাপিষ্ট, জান্নাত তো চাইতে পারি না, আল্লাহ একটু দয়া মায়া কইরা জান্নাতের গেটটা একটু দেখানো জানা। আল্লাহ কইবে, গোলাম এরপরে তো আর চাইতি না, কি করবি না? চাইবেন। আল্লাহর বান্দা কো, আল্লাহ না জান্নাতের গেটটা একটু দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলবে, জিবরাইল যাও যাও আমার এই গোলাম রে জান্নাতের গেটের সামনে রাখা দাও। সুবহানাল্লাহ। কালকে কয়ে আরেকবার বলে, এই যে দুইবার সুবহানাল্লাহ কইছেন, এই দুইবার সুবহানাল্লাহর ওজনটা কত, নেকটা কত, দুনিয়া থাকতে বুঝতে না, জোরে বলেন ঠিক কি? যেদিনকার দুনিয়া থেকে চলে যাবেন সেদিন বুঝবেন। এরকম হতে পারে নেকের অ্যাকাউন্ট খোলা হবে, নেক খালি বের হইবে। গোলাম কইবে, আল্লাহ এত নেক তো করছি না, কোথায় থেকে বের হইল? আল্লাহ কইবে, হে গোলাম ওই যে 8 তারিখ তাহফিজুল কোরআন আর সুন্নাহ মাদ্রাসা মাহফিলে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলছিলে, আমি তো কবুল করছিলাম। আরেকবার বলেন না মিয়া, হিসাব দিয়া জান্নাতে যাইবার চান? হিসাব দিয়া সম্ভব? এই মুহূর্তে যারা এখানে বসে আছে, হিসাব যদি নেওয়া হয়, আমি জানি না, আমি যাইতে পারতাম না, আপনাদের অবস্থাটা আমি বলতে পারতেছি না। কারণ পিছনে 40টা বছর গেছে, কয়েকটা নামাজ পড়ছেন আর ছাড়ছেন, হিসাব করেন। জুড়ে বলেন, নেকের খাতার মধ্যে নেক গুলি লিখবেন, গুনার খাতার মধ্যে গুনাহ লিখবেন। আমার মনে হয় গুনাহ যদি যা 5 কিলো, নেক যাবে 1.5 কিলো। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ গুনায় আমাদের জীবনটা জর্জরিত হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য উসিলা তালাশ করতে হবে। আল্লাহর গোলামকে এবার বলবে, আল্লাহ একটু খালি গেটটা দেখা। আল্লাহ জিবরাইল বলে, জিবরাইল যাও আমার এই গোলাম রে জান্নাতের গেটের সামনে রাখা দাও। আল্লাহু আকবার। জান্নাতের গেটের সামনে যখন রাখবে, গাজীপুরের মুসলমান বাবারা, ভাইরা, মা বোনেরা, এবার তো ঘটনা ঘইটা যাবে। ঘটনা ঘইটা যাবে। আগে তো জান্নাত দেখে নাই, জান্নাত দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই, জান্নাতের সুন্দরী সুন্দরী রমণী দেখে নাই, হুর ও গালমান দেখে নাই, জান্নাতের অট্টালিকা বাড়ি গাড়ি দেখে নাই, জান্নাতের
ফল ফলাদি দেখে নাই। জান্নাতের ফলগুলো নিচের দিকে ঝুলা রয়েছে। কোন দিকে? দেখে নাই। জান্নাতের পবিত্র শরাব দেখে নাই। কি দেখে নাই? শরাব কারে বুঝেননি? বুঝেন না? এখন মদ কি দুনিয়াতে যেটা আছে এটা পোশাক আন্দা ধরে বলেন ঠিক কিনা? এইটা রাস্তাঘাটে খায়া যা, রাস্তাটা লাতি দিয়ে তুই এনে কেন জোরে বলেন ঠিক কিনা? এটা বোঝা যায় দুনিয়ার পোশাক আন্দা মদ খাইলে মাথা। আল্লাহ জান্নাতে যেটা দিবে সেটা হলো পবিত্র শরাব, জোরে বলেন ঠিক কিনা? সেখানে আল্লাহ মনে চাইছে তুই যত খা, তোর কোনো বাধা নেই। জোরে বলেন ঠিক কিনা? আমি দুনিয়াতে বাধা দিছি, শরীয়তের সীমা দিছি, তুই তার ভিতরে মাইনা চল। আজকে তোর কোনো বাধা নাই, তোর যেইভাবে মনে চায় সেইভাবে খা। আল্লাহু আকবার। জান্নাতে যাইবেন, গাছের ফল ঝুলা রইছে, শুয়া রইছে, মনে মনে চাইবেন এই ফল খালি মনে মনে চাইছেন, ফল আইসা। আল্লাহু আকবার। দুনিয়াতে আধুনিক বিজ্ঞান যতই কিছু করে সর্বশেষ একটা টিপ হইলেও দেওয়া লাগে। রুমিটা জুড়ে বলেন ঠিক কিনা? আর আমি জান্নাতের কিতাবাদি পড়ে পড়ে চিন্তা করছি, আল্লাহ আমার আপনার একটা রিমোট দিব, সেটা হবে মনের রিমোট। কিছু বলেন? মনের রিমোট। যা চাইবে মনে মনে চাইছে উঠতে পারবে। বুঝে বলেন ঠিক কিনা? মনে যা চাইবে আল্লাহ তাই দিবে। এখন তো জান্নাতের গেটের সামনে রাখছে, রাখার পর ওই যে জান্নাতের ভিতরে সব কিছু দেখা যাইতেছে। বলেন ঠিক কিনা? সব দেখবেন 1 কিলো 2 কিলোমিটার দূরে যদি মরিচা বাতি গুলি জ্বলে মনে হয় একদম কাছে। এই চলতি মাসে আমার প্রোগ্রাম ছিল দিনাজপুর হিলি বর্ডার। কোথায়? একদম ইন্ডিয়ার পাশে। যখন দেখবেন ইন্ডিয়ার লাল বাতি গুলি জ্বলে আমি মনে করলাম হয়তো একেবারে কাছে। আমার ড্রাইভারকে হুজুর মিনিমাম 3 কিলোমিটার দূরে। কয় কিলো? মনে হইতেছে কাছে। এখন তো জান্নাতের গেটের সামনে রাখছে, জান্নাতের নাজ নিয়ামত দেখতেছে, জান্নাতের হিমেল হাওয়া তার শরীরে লাগতেছে। কি লাগতেছে? এখন তো আর মেনে নেওয়া যায় না। এতক্ষণ তো ধৈর্য ধারণ করছে, এখন এই নাজ নিয়ামত দেখা ধৈর্য ধারণ করতে পারতেছে না। আমার হযরত বলছিল তার অবস্থাটা এমন হবে, কথার কথা এই গাজীপুর থেকে তথা টঙ্গী থেকে কেউ যদি কক্সবাজার তথা চট্টগ্রাম যা আসার সময় যেই জিনিসটা নিয়ে আসে সেটা হলো শুটকি। তুই বলে আরেকবার, কক্সবাজার থেকে কষ্ট করে শুটকি আনিয়া টঙ্গী বাজারে পুষা বিড়ালের সামনে চাচা মিয়া তার বাসার পুষা বিড়ালের সামনে এই শুটকি রাখিয়া, বিড়াল যদি চাচা যতই ওয়াশ করে বিড়াল ভুলেও কিন্তু শুটকির দিকে তুই চাইস না। এটা কিন্তু 400 কিলোমিটার দূর কক্সবাজার থেকে আমার ছেলে খুব মহাব্বত করে দিছে। আচ্ছা কোন তো বিড়ালে মনে মস্ত শুনতেছে, কাজে লাগবো। বিড়ালি মনে মনে করে চাচা ওয়াশ করতে থাকে। জুড়ে বললেন ঠিক কি না? লাগলে চাচা দুইজনে ভাড়া করে তাবলীগের কথা সুর দিয়া বলেন, আমি কিন্তু বুঝতাছি না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বিড়াল সেই ধৈর্য দেয় না। চাচা সাইড হইতে দেরি হবে, বিড়ালের আক্রমণ দেরি হবে না। বিড়াল করে কেমন তুলে পড়ে জুড়ে বলেন ঠিক কিনা? আগে খেয়াল হয়। জুড়ে বলেন ঠিক কিনা? এখন কিতাব লেখে বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর বান্দা সর্বশেষ একটা চান্স নিতে চাইবো। মনে করি মনে মনে বলো সর্বশেষ একটা চান্স নিয়ে দেখি কি হয়। দেখবেন মেম্বারে নির্বাচন করতে করতে, কমিশনের করতে করতে একবার দুবার তিনবারও ফেল করে। জোরে বলেন ঠিক কিনা? 4বারের মাথায় গিয়ে কই রে আমার শেষ। এমন আছে না অনেক জায়গায়? 4বারের সময় কিন্তু কাজে উলাই গেছে। এলাকার মানুষ কই জমি জমা সব বিক্রি করে শেষ দিয়ে দে। জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহর গোলাম সর্বশেষ একটা চান্স দিব। সর্বশেষ আল্লাহর কাছে একটা চান্স নিয়ে দেখি কি হয়। সেই বান্দাটা আল্লাহকে ডাক দিব। আপনারা ডাক দিবেন, আল্লাহর একটা ডাক দিব। আল্লাহ জোরে বলেন না আল্লাহ। আল্লাহর একটা ডাক দিবে আল্লাহ। আল্লাহ বলবে রে নাফরমান, এরে না কান্দান, এরে গুনাহগার, এরে পাপিষ্ট, বারবার ওয়াদা করিয়া কেন তুমি খেলাফ করো? আল্লাহর বান্দা বলবে আল্লাহ আপনি রহমান, আপনি রাহিম, আপনি না কারিম, আপনি না খালেক, আপনি না মালিক, আপনি না গফর। আয় আল্লাহ মালিক, একটু দয়া মায়া করিয়া আপনার জান্নাতের ভিতরে দেন না ঢুকায়া। বান্দা কিতাব লেখে চাইতেই থাকবো, চাইতেই থাকবো। ওই বান্দাটা কে হবে জানে কে? আমার আপনার ভিতরে হইতে পারে কে পারে না? তো চাইতে থাকবে আর আল্লাহর দুনিয়ায় জুস খেলবে। এবার আল্লাহ বলবে গোলাম যা যা আমার তৈরি জান্নাতের ভিতরে ঢুইকা যা।
এই যে বলছিলাম আল্লাহর রহমতের কথা, আল্লাহর দয়ার কথা, আল্লাহ কত ভালোবাসে, কত মহাব্বত করে। আল্লাহ যখন বলবে গোলাম যা ঠুইকা যা, এই কথাটা বলতে দেরি হবে, গোলাম একটা দৌড় দিয়া ঢুকছে। দৌড় বুঝেননি? এই জুড়ে বলেন দৌড় বুঝেননি? দৌড় দিয়া যখন ঢুকতে চাইবো, আল্লাহ বলে থাম, এদিকে থাম, এদিকে দৌড় দিলি কিয়া, কি দিলি কিয়া, দৌড় দিলি কিয়া। আল্লাহর গোলামটা সুরটা নরম করে আল্লাহরে কইবো, আল্লাহ কত বুদ্ধি কইরা, কত পলিসি কইরা এই পর্যন্ত আসছি, জান্নাতের ভিতরে ঢুইকা এমন জায়গায় পলাম আর লুকাবো, তুমি আমার খুঁজে পাইতে। কারণ তার তো বিশ্বাস হইতেছে না আল্লাহ তারা জান্নাত দিব। আল্লাহ জান্নাতের ভিতর ঢুইকা এমন জায়গায় পলাম আর লুকাবো, তুমি খুঁজে পাইতে না। আল্লাহর আরো দয়া মায়া লাগবো। বুখারী শরীফের বর্ণনায় লেখছে, আল্লাহ কই গোলাপ তোর কি লাগবো তুই সা। বান্দা কইবো আল্লাহ বাড়ি দেও, গাড়ি দেও, নারী দেও। দুনিয়াতে এই তিনটাই বেশি লাগে, ধরে বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ি হইলে পরে লাগে নারী, তাই না? আল্লাহ বাড়ি দেও, গাড়ি দেও, নারী দেও, এই দেও সেই দেও, চাইতে চাইতে কিতাব লেখছে আর তার চাওয়া নাই, কি নাই, চাওয়া নাই, আল্লাহ আল্লাহ তো না। এবার আল্লাহ কই গোলাম যা জান্নাতে ঢুইকা যা, জানোস তোরে কত বড় জান্নাত দিলাম, তুই যেই দুনিয়ায় বসবাস করতি ওই দুনিয়া সম পরিমাণ, 10 দুনিয়া সম পরিমাণ একটা জান্নাত আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। আরো আসতে মুসলমান বাবারা ভাইরা, সর্বশেষ জাহান্নামের টিকেট কাইটিয়া, জাহান্নামের কয়েদি হইয়া, জাহান্নাম খাইটিয়া ধাক্কায়া ধাক্কায়া যদি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে, তারে যদি এই দুনিয়া সম পরিমাণ, 10 দুনিয়া সম পরিমাণ একটা জান্নাত দেয়, আমি আপনি জান্নাতের টিকেটটা নিয়ে গেলে কত বড় জান্নাত পাইবো জানার বাকি আছে? জুড়ে বলে। তাহলে জান্নাতের টিকিট কাইটা যাইতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা? নারে তাকবীর, নারে তাকবীর। জান্নাতের টিকিটটা কাইটা যাবেন।